বন্ধুরা নমস্কার, যতন খুলগাম। এবারের এডিসি নির্বাচন কি চতুর্মুখী না পঞ্চমুখী? চতুর্মুখী এই কারণে যে চারটি রাজনৈতিক দল এবার সবগুলো কেন্দ্রে ক্যান্ডিডেট দিয়েছে। চারটি দল কোনটা কোনটা? বিজেপি, তীব্রামথা, কংগ্রেস এবং সিপিএম। সিপিএম বলতে বামফ্রন্ট মিলিয়ে বলিয়ে। পঞ্চমুখী এই কারণে যে সঙ্গে আইপিএফটিও রয়েছে, যদিও আইপিএফটি সবগুলো কেন্দ্রে ক্যান্ডিডেট দেয়নি, 9টি কেন্দ্রে দিয়েছে। তো 9টি কেন্দ্রে অন্তত পক্ষে লড়াইটা এবার 5টি দলের মধ্যে। এই রকম নির্বাচন এডিসিতে এর আগে কোনোদিন হয়েছে এরকম আমার মনে হয় না ইতিহাসে আছে। অর্থাৎ ত্রিপুরাতে প্রথম এবার একটা ব্যাপক নির্বাচন এডিসিতে হতে যাচ্ছে। তার কারণে এডিসি নির্বাচনটা এবার 2026-এর নির্বাচনটা একটা ভিন্ন মাত্রা পাচ্ছে। এটা মনে রাখার মতো নির্বাচন হবে দীর্ঘদিন পরেও। আর এবারের নির্বাচনে দেখা যাচ্ছে বিজেপি যেখানে জনসভা করছে সেখানেও ভিড় হচ্ছে, তীব্রামথা যেখানে সভা করছে সেখানে শুধু ভিড় হচ্ছে বললে কম বলা হবে, স্বতঃস্ফূর্ত ভিড় হচ্ছে। যদিও তারা 5 বছর ধরে এডিসিতে শাসন ক্ষমতায় রয়েছে, কিন্তু তারপরেও তিপ্রাসা মানুষের মধ্যে যেহেতু একটা আবেগ এখনো, সেন্টিমেন্ট এখনো তীব্রামথাকে কেন্দ্র করে রয়েছে, সেহেতু তাদের সভাগুলোতে স্বতঃস্ফূর্ত আবেগ দেখা যাচ্ছে। এই স্বতঃস্ফূর্ত আবেগ, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কিন্তু সিপিএম এর সভাগুলোতেও দেখা যাচ্ছে। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে এই স্বতঃস্ফূর্ত কথাটা আপনি বিজেপির ক্ষেত্রে কেন ইউজ করছেন না, এটা সিপিএম এর ক্ষেত্রে, তীব্রামথার ক্ষেত্রে কেন স্পেসিফিক্যালি আপনি ইউজ করছেন? হ্যাঁ, এটার পিছনে যুক্তি রয়েছে। তীব্রামথার ক্ষেত্রে তো আমি বারবারই বলি, যেহেতু তিপ্রাসাদের ওপরে ভিত্তি করেই, তিপ্রাসা ভিত্তিক রাজনৈতিক দল, সেহেতু দলটির মধ্যে এখনো পর্যন্ত তিপ্রাসা জনতার মধ্যে একটা আবেগ রয়েছে, এটা নিয়ে কোনো দ্বিমত থাকার কোনো কারণ নাই। সিপিএম এর ক্ষেত্রে এই কারণে বলছি যে সিপিএম একেবারে উৎখাত হয়ে গেছিল আপনার এডিসি থেকে। গত নির্বাচনে সিপিএম একটি আসনও দখল করতে পারেনি। এর আগে দীর্ঘদিন ধরে যে সিপিএম এডিসিতে শাসন ক্ষমতা ভোগ করে এসেছে, এডিসি প্রতিষ্ঠার পর থেকে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি সময় এই সিপিএমই এডিসি এলাকাতে আপনার তাদের সংগঠন বিস্তার করে রেখেছিল। সেই সিপিএম শূন্যে পৌঁছে যায় 2021-এর এডিসি নির্বাচন। এটা কোনো সাধারণ বিষয় না। তাদের কাছে ক্ষমতা ছিল তখনও, কিন্তু তারা একেবারে ক্ষমতা থেকে উপরে ফেলে দেওয়া হয় তাদেরকে। তারপরে সেই সিপিএম, যে সিপিএম এডিসি এলাকাতে মারাত্মকভাবে দুর্বল হয়ে গেছিল, তাদের যখন লম্বা লম্বা লাইনে দেখি, মিছিল যখন দেখি, তাদের সভাগুলোতে যখন দেখা যায় যে অসংখ্য মানুষ সেখানে অংশগ্রহণ করছে, তখন সেটাকে স্বতঃস্ফূর্ত বলা উচিত একেবারেই। কারণ তাদের কাছে এখন বিজেপির মতন পয়সা নেই, তাদের কাছে বিজেপির মতন প্রশাসনকে ব্যবহার করার কোনো সুযোগ নেই, তাদের কাছে পুলিশকে ব্যবহার করার বা অপব্যবহার করার সুযোগ নেই, তাদের কাছে মানুষকে ধমকি দিয়ে হুমকি দিয়ে আনার মতন আগে ক্ষমতা ছিল, এখন তো তা নেই। তো যেহেতু তাদের কাছে এই ক্ষমতাগুলো নেই, এই সুযোগগুলো নেই, সেহেতু তারা যখন মানুষকে এনে ভিড় করছে, লম্বা লম্বা লাইনে মিছিল করছে, তখন সেটাকে স্বতঃস্ফূর্ত বলতেই হবে। এটা এর মধ্যে, হ্যাঁ এইটা ঠিক, আমি বারবারই বলি যে তরুণ যুবক যুবতীদের অংশগ্রহণ আগের তুলনায় অনেক কম, এবং এই মিছিলগুলোতে বয়স্ক লোক, মাঝবয়সী এবং বয়স্ক লোকের অংশগ্রহণটাই বেশি দেখা যায়। এটা নিয়েও কোনো দ্বিমত হওয়ার কোনো কারণ নাই। কিন্তু এটা ঠিক যে প্রচুর মানুষের অংশগ্রহণ রয়েছে। সিপিএম এর মিছিলে গেলে পরে সমস্যা হতে পারে, এইটা জেনেও যখন সিপিএম এর মিছিলে মানুষ যায়, মিটিংয়ে মানুষ যায়, তখন এইটাকে তো ভয় ভীতি দেখিয়ে মানুষ আনার কথা বললে বিশ্বাস করার কোনো সুযোগ নাই। তো সুতরাং এখানেও স্বতঃস্ফূর্ততা রয়েছে। কংগ্রেসের সভাগুলোতে তুলনামূলকভাবে কম লোক হচ্ছে, কিন্তু যারা যাচ্ছে তাদেরকে কংগ্রেস ধমকিয়ে চমকিয়ে ভয় দেখিয়ে এনেছে এই কথা বলার কোনো সুযোগ নাই। হুমকি ধমকি দিয়ে এই এডিসি নির্বাচনে এক একটা জনসভাতে লোক আনার সুযোগ রয়েছে, ক্ষমতা রয়েছে দুটো দলের কাছে। একটা দল বিজেপি, একটা দল তীব্রামথা। বিজেপির কাছে রয়েছে, বিজেপি রাজ্য সরকারের ক্ষমতায় রয়েছে,
বিজেপির কাছে পুলিশ আছে, প্রশাসন আছে, তারপরে বাইক বাহিনী আছে, তারপরে আরো অনেক কিছু রয়েছে, তারপরে মানুষকে লোভ দেখানোর মতন টাকা পয়সা রয়েছে, সরকারি সুযোগ সুবিধা দেব অথবা দেব না এই কথা বলার মতন সুযোগ রয়েছে। সুতরাং এগুলোর প্রভাবে প্রভাবিত করে মানুষকে আনার মতন সুযোগ বিজেপির কাছে রয়েছে। এটা ত্রিপুরা রাজ্যেও রয়েছে, ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোতে রয়েছে যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় আছে। কিন্তু তিপ্রামথার কাছেও রয়েছে। তিপ্রামথার কাছে বিজেপির মতো অত টাকা পয়সা নাই, অত প্রশাসনিক ক্ষমতা, পুলিশ টুলিশ এগুলি নাই, এটা ঠিক। কিন্তু তিপ্রামথার কাছেও কিন্তু বিরাট বড় যুব বাহিনী রয়েছে। আর ওই যুব বাহিনী যখন তাণ্ডব লীলা চালায় তখন কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা ভয় তৈরি হয়, এটাও কিন্তু অস্বীকার করার মতন কোনো সুযোগ নাই। যেমন ভাবে সমতলে বিজেপির বাইক বাহিনী দিয়ে দীর্ঘদিন তাণ্ডব লীলা চালিয়েছে, অসংখ্য মানুষের বাড়িঘর তছনছ করেছে, অসংখ্য মানুষের বিশ্বাস এবং ভালোবাসাকে মানে একেবারে খান খান করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে বিজেপি। তার কারণে একটা বিশাল অংশের মানুষ তৈরি হয়েছে বিজেপি ভাবলেই একটা বাইক বাহিনী, একটা আক্রমণকারী, একটা লুটপাটকারী, একটা বাড়িঘর তছনছকারী, এইরকম একটা ছবি তৈরি হয়েছে, যার কারণে তারা ঘৃণা করে। মুখে হয়তো বলতে পারে না, কিন্তু মনে মনে তারা ঘৃণা করে তীব্রভাবে, যে আরে ভাই অটল বিহারী বাজপেয়ীকে দেখে যে পার্টিটাকে আমরা ভালোবেসে গ্রহণ করেছিলাম সেই পার্টিটা আমাদের বাড়িঘরে হামলা চালায়, এই পার্টির লোকরা এসে মানুষের বাড়িঘর ভাঙে, এইরকম একটা ঘৃণা তৈরি হয়েছে, একটা বিরাট অংশের মানুষের মধ্যে ঘৃণাটা তৈরি হয়েছে। তিপ্রাসা এলাকাগুলোতে কিন্তু তিপ্রা মথার মধ্যেও এইরকম একটা বাহিনী তৈরি হয়েছে যারা তাণ্ডব লীলা চালায়, যারা আক্রমণ করে, যারা বিরোধী দল, সে বিজেপি হোক সিপিএম হোক, এরকম তাদের বিরোধী দলের সভাতে মিছিলে হামলা চালায়। এটাও কোনো মতেই এটা অ্যাকসেপ্টেড হওয়ার কথা না। বিজেপির বাইক বাহিনী মানুষের বাড়িতে হামলা চালালে এটা যেমন নিন্দার বিষয়, ঠিক তেমনি বিজেপির সভাতে যদি তিপ্রামথার কর্মীরা গিয়ে হামলা চালায় এটাও সমানভাবে নিন্দার বিষয়। দুইটার মধ্যে কোনোটাই গ্রহণ করার মতন কোনো বিষয় না। আর রাজনীতিতে এইরকম উচ্ছৃঙ্খলতা, এইরকম হামলা পাল্টা হামলা আক্রমণ, এইগুলি তো কোনো দিনই সুস্থ রাজনীতির বিষয় হতে পারে না। তো সুতরাং এগুলি গ্রহণ করার মতন না। তো এই দুটো দলের মধ্যেই এই ক্ষমতা রয়েছে যে মানুষকে ভয় দেখিয়ে, মানুষকে দমন করে, মানুষের ইচ্ছার বিরুদ্ধে তাদেরকে কোনো সভাতে কোনো মিছিলে অংশগ্রহণে বাধ্য করা। তো তারপরেও আমি বলি যে তিপ্রামথার ক্ষেত্রে ওই আবেগটা থাকার কারণে, এই আবেগটা সিপিএম কে কেন্দ্র করে নাই, এই আবেগটা বিজেপি কে কেন্দ্র করে নাই, এই আবেগটা তিপ্রাসা এলাকাতে কংগ্রেসকে কেন্দ্র করেও নাই। একেবারে পরিষ্কার সহজ সরল সত্য কথা, এই আবেগটা ছিল আগে আইপিএফটি কে কেন্দ্র করে, যেটা এখন আর নাই। আইপিএফটি তার রাস্তা থেকে সরে যাওয়ার কারণে তিপ্রাসা মানুষের যে বিশ্বাসটা সে অর্জন করেছিল, যে ভালোবাসাটা অর্জন করেছিল, এইটা সে অনেক পরিমাণে হারিয়ে ফেলেছে। যার কারণে আইপিএফটি এখন মানে ইলেকশনে লড়ছে, অনেকের ধারণা যে আইপিএফটি মূলত বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্যই লড়ছে, সে জয়ের জন্য লড়ছে না। গত নির্বাচনেও এডিসিতে আইপিএফটি কিচ্ছু করতে পারেনি, এবারেও কিচ্ছু করতে পারবো না বলেই অনেক মানুষ মনে করছে। আর মনে করছে যে যেখানে যেখানে আইপিএফটি দাঁড়িয়েছে সেখানে আইপিএফটির কর্মীরা মূলত বিজেপির ক্যান্ডিডেটকে জেতানোর জন্য কাজ করবে, কারণ বিজেপির তো খরচাপাতি করার ক্ষমতা রয়েছে, বিজেপির তো নানান রকম সুযোগ সুবিধা দেওয়ার তো ক্ষমতা রয়েছে, যেটা তো আইপিএফটির কর্মীরাও পছন্দ করে। তা এই কারণে এইটা একটা অভিযোগ রয়েছে। তো যাই হোক না কেন, ভিড় কিন্তু দেখা যাচ্ছে এবার অন্ততপক্ষে বিজেপি, তিপ্রামথা এবং সিপিএম এর সভাগুলোতে। আমি এখনো পর্যন্ত আইপিএফটি এবং কংগ্রেসের সভাগুলোতে বিরাট ভিড় হচ্ছে, বিরাট লম্বা মিছিল, এই কথা কিন্তু আমি বলবো না, এটা বাস্তবের সঙ্গে মিলবে না। কিন্তু তিনটি পার্টি কিন্তু জমিয়ে দিয়েছে এবারের নির্বাচন। আর যদি সার্বিকভাবে বলতে পারি তাহলে 5টি দলই, কংগ্রেস এবার 28টি কেন্দ্রে ক্যান্ডিডেট দিয়েছে। ভাবতে পারেন যে কংগ্রেস মানে প্রায় কোনো সময়েই আপনার তিপ্রাসা এলাকাগুলোতে, এডিসি এলাকাতে তার নিজের সংগঠন বিস্তার করার জন্য চেষ্টা করেনি। কখনো আপনার টিউজেএস এর উপরে নির্ভর করেছে, কখনো আইএনপিটির উপরে নির্ভর করেছে, আইপিএফটির উপরে নির্ভর করার সুযোগ কংগ্রেস পায়নি, তিপ্রামথার উপরেও নির্ভর করার সুযোগ এখনো পায়নি। কিন্তু এর আগে তো অন্য দলের উপর নির্ভর করেছিল। সেই কংগ্রেস এবার সাহস করে সবগুলো কেন্দ্রে ক্যান্ডিডেট দিয়ে সব জায়গাতে গিয়ে গিয়ে প্রচার করার শুরু করে দিয়েছে। এইটা কিন্তু রাজ্য রাজনীতিতে একটা নতুন মাত্রা। এটা যদি কংগ্রেস চালিয়ে যেতে পারে নিরন্তর ভাবে,
তাহলে আগামী দিনে কংগ্রেস কিন্তু তিপ্রাসা এলাকাতে, এডিসি এলাকাতে তার সংগঠন তৈরি করতে পারবে, কারণ ক্রমাগত লেগে থাকলে পরে সেখান থেকে লিডারশিপ তৈরি হবে এবং সেই লিডারশিপের গ্রহণযোগ্যতা তৈরি হবে এবং সেই গ্রহণযোগ্যতার উপরে ভিত্তি করে আগামী দিনে কংগ্রেস এডিসি এলাকাতে একটা ভালো পজিশনে নিজেকে নিয়ে যেতে পারবে। ফলে এই দিক থেকেও এবারের নির্বাচনটা একটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হতে পারে কংগ্রেসের জন্য। বিজেপির জন্য টার্নিং পয়েন্ট হতে পারে, বিজেপি যদি বাদবাকি সব দলকে মাত দিয়ে হারিয়ে দিয়ে যদি এডিসি দখল করতে পারে, তাহলে তিপ্রা মথা যদি বিজেপির এবার সর্বশক্তি নিয়োগের পরেও তাকে হারাতে পারে, তাহলে তিপ্রা মথা একটা বিরাট বড় শক্তি হিসেবে রাজ্যের রাজনীতিতে উঠে আসবে। যদি সিপিএম কিছু সংখ্যক আসনও যদি দখল করতে পারে বা ভোটের পার্সেন্টেজ যদি 5-6% যদি বাড়িয়ে নিতে পারে, তাহলে সিপিএমও কিন্তু বিধানসভা নির্বাচনের আগে ঘুরে দাঁড়ানোর বার্তা দিতে পারবেন। কংগ্রেস যতটাই এগোতে পারবে ততটাই তার মানুষের কাছে, তার কর্মীদের কাছে, সারা রাজ্যের ভোটারদের কাছে বার্তা দিতে পারবে কিন্তু। ফলে সব দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারের এডিসি নির্বাচন। এরই আপনাদের মতামত জানানোর সুযোগ রয়েছে কমেন্ট বক্সে, মতামত জানাতে ভুল করবেন না। ভালো থাকবেন, নমস্কার। যতন খলুখা।